বিভিন্ন নার্সিংহোমের কাগজপত্র ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে হাজির হয় ক্রেতা সুরক্ষা দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার এডিফিস নার্সিংহোম এবং হেলথ ওকে নার্সিংহোমের। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুনিয়াদপুরে মহকুমা শাসকের দপ্তরের ঠিক উল্টো দিকে এডিফিস নার্সিংহোম। এই নার্সিংহোমের কাগজপত্র সঠিক সময় তারা পুনর্নবীকরণ করেননি। তারা ঠিক কী কারণে কাগজপত্র রিনিউয়াল করেননি তার সঠিক উত্তরের জন্য খুব তাড়াতাড়ি নার্সিংহোমের মালিক যেন দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কার্যালয়ে গিয়ে গ্রহণযোগ্য উত্তর দেন। সেই সঙ্গে নার্সিংহোমের বিভিন্ন রোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেন। পরবর্তীতে বুনিয়াদপুরের আরও একটি নার্সিংহোম হেলথ ওকেতে যান তারা, সেখানেও গিয়ে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেন। সেই সঙ্গে কাগজপত্র খতিয়ে দেখার পাশাপাশি পরিকাঠামো খতিয়ে দেখে নার্সিংহোমের বিভিন্ন কর্মীদের সঙ্গে কথাও বলেন। এ বিষয়ে বালুরঘাট স্বাস্থ্য দপ্তরের কর্মরত ডেপুটি সিএমওএইচ বাসুদেব মণ্ডল কি বলেছেন শুনুন। দিকটা স্যার কিভাবে দেখছেন? না শোনেন, এরকম অভিযোগ যে একেবারেই সত্যি তা নয়। ইনফ্যাক্ট একটু আগে আমি ব্যাপারটা বললাম, স্বাস্থ্যসাথীর কার্ড থাকা সত্ত্বেও হিসাব মতো কিন্তু ওদের টাকা নেওয়ার কথা নয়। স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তাদের ইনভেস্টিগেশন বলুন আর অপারেশান চার্জ বলুন আর নার্সিংহোমের চার্জ বলুন, কোনো টাকা নেওয়ার কথা নয়, কিন্তু তাও নেওয়া হচ্ছে। সেই জায়গাগুলোতে আমরা রুটিনলি ভিজিট করছি এবং সেই জায়গায় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি এবং এই ব্যাপারে স্বাস্থ্য দপ্তর অত্যন্ত তৎপর এবং আমরা তৎপরতার সঙ্গে দেখছি। আশা করি এই জিনিসটা বারবার ভিজিল যদি আমরা রাখি তাহলে এটা তাড়াতাড়ি রেকটিফাই হয়ে যাবে। স্যার আরেকটা বিষয়, না শোনেন, এইটা নিয়েই সিএমওই স্যারের সাথে সেদিন কথা হচ্ছিল। এখন ব্যাপারটা হচ্ছে নতুন নার্সিংহোম গজিয়ে উঠলেই তাদের কিন্তু একটা সি লাইসেন্সের ব্যাপার থাকে, সঙ্গে আদার্স যে ক্রাইটেরিয়া, সঙ্গে ধরুন পলিউশন, গ্রিন জেন, এইসব ব্যাপারগুলো থাকে, সেগুলো আমরা দেখে নেব। সঙ্গে তাদের মানে ইনফ্রাস্ট্রাকচারাল দিকটাও আমরা খতিয়ে দেখে নেব। এখন আমরা বললেই সঙ্গে সঙ্গে দিতে পারবো না। এটা যে কমিটি আছে, আমাদের সিএমওই সাহেব আছেন, ডিএম স্যার আছেন, তারা বিবেচনা করে দেখবেন। এখন বুনিয়াদপুর বা গঙ্গারামপুরের ক্ষেত্রে একটা প্রবলেম আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে গিয়ে এইটুকু ছোটো জায়গার মধ্যে অনেকগুলো নার্সিংহোম, প্রায় 16-17টা নার্সিংহোম, এই জায়গাটাতে নতুন করে আর এই মুহূর্তে আমরা দিতে চাইছি না, যদি না খুব বেশি নেসেসিটি না থাকে। আমার তো মনে হয় সে তুলনায় বালুরঘাটের নার্সিংহোমের সংখ্যা কম এবং বালুরঘাটের নার্সিংহোমের সেই অর্থে আমরা অ্যাপ্লিকেশান পাচ্ছি না। বুনিয়াদপুর বা গঙ্গারামপুরের আপাতত সিএমওই স্যার ম্যাটারটা একটু হোল্ডে রেখেছেন। এবারে দেখা যাক, ধীরে ধীরে এবার তো মানুষের মানে পপুলেশন সংখ্যাও বাড়বে, মানুষের পরিষেবার আরও উন্নতি করতে হলে বা আরও ভালো পরিষেবা দিতে হলে যদি দরকার হয় আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা এখন এই মুহূর্তে নতুন নার্সিংহোমগুলোকে আমরা কনসিডার করছি না। ঠিক আছে স্যার, আপনার নামটি কি? আমি ডক্টর বাসুদেব মণ্ডল, এসএমওই সদর বালুরঘাট। তবে সঠিক সময় রিনিউয়াল না করে কিভাবে নার্সিংহোমগুলি তাদের চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন তা নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করেছেন উপস্থিত আধিকারিকরা। এক্ষেত্রে কোনো রোগীর মৃত্যু হলে তার দায়ভার কে নেবে, এমন প্রশ্ন উঠেছে স্থানীয় জনমানুষে। আচ্ছা, জেলাতে একটা কমিটি আছে, ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিল, ডিএম সাহেব চেয়ারম্যান, ওনার নির্দেশেই এগুলো হচ্ছে। আমাদের বিভিন্ন নার্সিংহোমে তারা রেট চার্জ দিচ্ছে না সঠিকভাবে, বা কোনো অপারেশন করাতে গেলে তার প্যাকেজ কত সেটা ঠিকমতো কোথাও ডিসপ্লেতে থাকছে না, ভিতরের পরিষেবা ঠিকমতো আছে কিনা, লাইসেন্স ঠিকমতো আছে কিনা, এগুলোই সব একবারে দেখা হচ্ছে। এবং এই ব্যাপারে আমাদের সাহায্য করার জন্য সিএমওই সাহেব দপ্তর থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে আমি ডেপুটি সিএমওই ওয়ান আছি আর এই সিএমওই স্যার আছেন। আমরা স্যারের নির্দেশেই এসেছি, আমরা নার্সিংহোমগুলো ভিজিট করছি এবং তার যা লিগ্যাল ডকুমেন্টস, যা পেপারস লাগবে, হ্যাঁ, ইনক্লুডিং বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, সি লাইসেন্স ইত্যাদি ইত্যাদি সব কিছু দেখা হচ্ছে আর কি। যথেষ্ট খুঁটিয়ে দেখা হচ্ছে আর কি। বিভিন্ন জায়গায় ভিজিট করার পরে বিভিন্ন রকম সমস্যা পাওয়া যাচ্ছে, সবটাই 100% নয়। আমরা চেষ্টা করছি নার্সিংহোমকে ওয়ার্নিং দিয়ে যাওয়ার। নেক্সট ভিজিটের সময় এনাদের সঙ্গে যখন জয়েন্ট ভিজিট হবে, যদি সেগুলো কমপ্লাই না হয় তখন ওনাদের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার দেবেন। স্যার বুনিয়াদপুরে স্যার টোটাল কয়টা নার্সিংহোম ভিজিট করা হলো? আজকে ডেটে আমরা 2খানা নার্সিংহোম ভিজিট করেছি, 2খানা নার্সিংহোম ভিজিট হয়েছে। কোথাও কি স্যার কোনো ফল্ট পেলেন? সমস্যা তো আছেই, সমস্যা আছে, তবে অত স্পেসিফিক এই মুহূর্তে বলা যাচ্ছে না। সমস্যা আছে। আমরা এটাকে যেহেতু ফার্স্ট ভিজিট আমাদের জয়েন্ট ভিজিট, আমরা একটা ওয়ার্নিং দিয়ে গেছি। আমরা 3 মাস বাদে আরেকবার কমপ্লায়েন্সটা দেখব, তারপরে আমি চাইবো যে ডিএম স্যারের কাছে ব্যাপারটা তুলতে, তারপর স্যার যা ডাইরেকশন দেবে সেইভাবে যা ব্যবস্থা নেওয়া হবে। স্যার আপনার নাম? স্যার
আমি ডেপুটি সিএমএইচ 1 দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।